২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের সম্মানে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। শহীদদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি দেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী সাজিদা সুইটি। প্রস্তুতির খবরাখবর জানাচ্ছেন এবং সেখানকার অবস্থা আমাদেরকে তুলে ধরছেন সাজিদা সুইটি। আমরা আমাদের আগের বুলেটিনও জানাচ্ছিলাম যে 10:05 মহামান্য রাষ্ট্রপতি, 10:12 প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন সেই শহীদদের প্রতি যারা 2009 সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিলেন। সেই শহীদদের স্মরণে জাতীয় সেনা শহীদ দিবস পালিত হচ্ছে গত বছর, এবছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো। 2024-এর গণ অভ্যুত্থানের পর এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয় এবং সেভাবে পালিত হচ্ছে। এবং আমরা এরই মধ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন বনানী সামরিক কবরস্থানে। তাদের পর স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান এবং নিহতদের ঘনিষ্ঠ আত্মীয়, তাদের 6টি পরিবারের প্রতিনিধিকে এখানে তারা শ্রদ্ধা জানাবেন। বাকিরাও অপেক্ষায় আছেন পরবর্তীতে শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্বজনদের সঙ্গে ইফতারের আয়োজনে মতবিনিময় করবেন, ইফতার করবেন আর্মি মাল্টিপারপাস হলে। আর নিশ্চয় পর্দায় আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সবাই এরই মধ্যে আছেন। 2009 সালের এই ঘটনাটি পুরো বাংলাদেশের জন্য এমন একটি ঘটনা, এমন একটি ইতিহাস, যে দাগ, যে ক্ষত অন্তরে লেগেছে জাতির, সেটি আসলে নিরসন হওয়ার নয়। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন সেদিন প্রাণ হারিয়েছেন এবং তাদের স্মৃতিতে, তাদের শ্রদ্ধায় সবারই একটাই চাওয়া ছিল যে বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এরই মধ্যে লম্বা সময় পেরিয়ে গেছে, কিন্তু সঠিক তথ্য জাতিকে ঠিকভাবে জানানো হয়নি বলে এখন যিনি নবনির্বাচিত নতুন যে প্রধানমন্ত্রী, তিনি গতকাল বাণীতে বলেছেন যে জাতিকে জানানো হয়নি, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, অপতথ্য ছড়ানো হয়েছে এবং এটি দেশ বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী একটা তৎপরতা ছিল। বিশেষ আমাদের গর্বের, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে শপথের কথা তিনি বলেছেন। এখন কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা সর্বদা ধৈর্য ধারণ এবং সালাত কায়েমের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা মহান আল্লাহর পথে নিহত হন, তোমরা তাদের মৃত্যু বলো না, বরং
তারা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত 153-54। قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে তিনি দায়িত্ব নেওয়ার পর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং জাতিকে সঠিক সত্য তথ্য জানানো হবে, যেটি দীর্ঘদিন ধরে অপতথ্য ছড়ানো ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাচ্ছেন। জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি বছর এই দিনটিতে কবর জিয়ারত এবং ফুলের শ্রদ্ধা জানাতে তাদের প্রতিনিধিরা আসেন। এবারে তারাও দেবেন। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাণী দিয়েছেন দিবসটি কেন্দ্র করে তিনি বলেছেন এটি এই জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত স্থানে জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ছিল বিষয়টি বিচারাধীন, সে কারণে তিনি এতে বেশি কিছু মন্তব্য করতে চাননি। তবে এটি বলেছেন যে যেসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল, অপতথ্য ছড়ানো হয়েছিল এবং জাতিকে সত্য তথ্যতে বঞ্চিত রাখা হয়েছিল। সুধী মণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং
সময় শেষ বলার পর প্যারোট নামাবেন। 97 সেনা কর্মকর্তা সময় শুরু। সেদিন প্রাণ গেছে, যে প্রাণগুলো ফিরে আসবেন তাদের সম্মানের যাতে সবসময় দেখাবে তাদের সম্মান। সময় শেষ। এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। আমরা সকলে মন মনে একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. نحمده ونصلي على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের তিলাওয়াত, দোয়া, মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন। আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন ফিলকানে শাহাদাত বরণকারী শহীদগণের আমলনামায় এর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই কবরস্থানে শায়িত কবরবাসীগণের আমলনামায় আমাদের নেক আমল সমূহের সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন। রব্বুল আলামিন শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফেরদাউস দান করুন। এই দয়াময় আল্লাহ, শহীদগণের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী সকলকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। সকলকে সর্বদা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সকলের উপর আপনার খাস রহমতের ছায়া বিস্তার করে দিন। রব্বুল আলামিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যত সদস্য দেশে বিদেশে শান্তি মিশনে যে যেখানে যে দায়িত্বে নিয়োজিত আছে, আল্লাহ সবাইকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলের উপর, সকলের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন। আয় আল্লাহ, আমাদের দেশের সার্বিক শান্তি সমৃদ্ধি দান করুন। আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين.
সঠিক বিচার যাতে হয় সে ব্যাপারটি নিশ্চিত যতটুকু সহযোগিতা দরকার সব ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। যারা শহীদ পরিবার, যারা স্বজন, তাদের স্বজন হারানোর কষ্ট কখনো দূর হওয়ার নয়। তাদেরকে সান্ত্বনা তারা পাবেন যে ঠিক মতো হয় এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যাতে না হয়, এটাই তাদের চাওয়া। বিচার যাতে হয় সে ব্যাপারটি নিশ্চিতে যতটুকু সহযোগিতা দরকার সব ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। যারা শহীদ পরিবার, যারা স্বজন, তাদের স্বজন হারানোর কষ্ট কখনোই দূর হওয়ার নয়, তবে